তোমাদের ভিডিওতে ভিউজ আসবে কিভাবে? কোনোভাবেই কিন্তু আসতে পারে না। তার কারণ ইউটিউব যে এই অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে দিয়েছে এটাকে তোমরা সঠিকভাবে দেখতেই জানো না। দেখো তোমাদেরকে যদি আমি ক্লিক করে দেখাই, আমি কিছু সময় আগে একটা ভিডিও আপলোড দিয়েছি, তো সেই ভিডিও দেখো রেসপন্সটা দেখো, দেখতে পাচ্ছ 2 নাম্বার র্যাঙ্কিং এবং গ্রিন তীর ওপরের দিকে দিয়ে দিয়েছে। তার মানে আমি এই ভিডিওটার থেকে ভালো মতন একটা কিন্তু ভিউজ আমি পাবো। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তোমরা এই জিনিসটা বোঝো না। আর তাছাড়াও এই যে দেখো এখানটায় কিছু অপশান কিন্তু ইউটিউব দিয়ে রেখেছে, এই যে কতগুলো অপশান রয়েছে না, এই অপশানগুলোর মানে তোমরা কি জানো? জানো না। তাহলে তোমরা ভিডিও ভাইরাল করবে কিভাবে? দেখো তোমরা মনে করো যে এই যে অ্যাপ্লিকেশনটা ওয়াইটি স্টুডিও, এই অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র তোমাদের ভিউজ চেক করা, সাবস্ক্রাইবার চেক করার জন্য দিয়েছে। না বন্ধুরা, এটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, শুধুমাত্র ভিউজ চেক করে, সাবস্ক্রাইবার চেক করে গেলেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে না। তোমরা শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে। সেটা কিভাবে পারবে সেটাই কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। তোমাদেরকে যদি দেখাই আমি অ্যানালাইটিক্সে ক্লিক করে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ভিউজ রয়েছে, ওয়াচ টাইম রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, আর্নিং রয়েছে, সব কিছু কিন্তু এখানটা রয়েছে। তারপরে তোমার প্রচুর কিছু রয়েছে। ঠিক আছে, এখানে আমি যদি দেখাতে শুরু করি তো আজকের এই ভিডিওটা 1 ঘন্টার হয়ে যাবে। তো অত কিছু তো দেখার প্রয়োজন নেই তোমাদের। তোমাদের মেন এখন প্রবলেম কি জানো? মেন তোমাদের প্রবলেম হচ্ছে ভিডিওতে ভিউজ আসছে না। তোমরা ভিডিও আপলোড করছো, সেই ভিডিওতে 10টা, 15টা, 20টা এইরকম তোমাদের ভিডিওতে ভিউজ আসে। তাহলে কি তোমাদের চ্যানেল কখনো গ্রো করবে? কখনো তো গ্রো করবে না। তো এই ওয়াইটি স্টুডিওতে এসে গেছে কিন্তু ধামাকেদার সিক্রেট সেটিংস। সেটা করতে পারলেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে খুব সহজেই। ঠিক আছে, তোমরা অনেকেই কিন্তু এই ভাইরাল সেটিং সম্বন্ধে জানো না বলেই কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো, যদি তোমরা এটা ভালোভাবে দেখতে পারো এবং শিখতে পারো তাহলে আশা করি তোমাদের যে এই যে চ্যানেলের মধ্যে 5, 10, 15, 20, 25, 30 এই যে ভিডিওতে ভিউজ ডাউন প্রবলেম রয়েছে, ভিডিও আপলোড করলে যে এই ভিউজটা পাচ্ছ, তো এর থেকে বেশি ভিউজ পাচ্ছ না, এবার কিন্তু পাবে ভিডিওতে ভিউজ, আমি গ্যারান্টি দিলাম, যদি তুমি ইউটিউবের কথা মেনে কাজ করতে পারো। তো আজকে তোমাদেরকে আমি সেটাই শেখাবো। যদি তোমরা শিখে ফেলতে পারো তাহলে নেক্সট দিন থেকেই তোমরা তোমাদের ভিডিওর মধ্যে বেটার একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য এই ভিডিওটাকে ধৈর্য সহকারে তোমাকে দেখতে হবে। ধৈর্য সহকারে দেখতে পারলে তবেই কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে খুব ইজিলি ভাবে। সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে অনুরোধ করছি, ভিডিওটা স্কিপ করে দেখবে না, ভিডিওটাকে টেনে টেনে দেখবে না। তো টেনে টেনে দেখতে পারো, মিস হয়ে যাবে, মিস হয়ে গেলেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে না। অর্থাৎ অনেক পোর্শন যদি মিস হয়ে যায়, হতে পারে 10 সেকেন্ড, হতে পারে 20 সেকেন্ড, হতে পারে 30 সেকেন্ড যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমার আর ভিডিও ভাইরাল করা হলো না। যেমন ভিডিওতে ভিউজ আসতো তেমনই কিন্তু আসবে, এর থেকে বেশি কিন্তু আর আসবে না। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং চ্যানেলটাকে গ্রো করে নেবে খুব সহজেই। ইউটিউবের কথা মতো কাজ করে, আমার কথা মতো নয়, ইউটিউবের কথা মতো কাজ করে। তো চলো তোমাদেরকে সেই ইউটিউবের কথা মতোটাই দেখাবো। তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, সর্বপ্রথম আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো, দেখো ইউটিউব নিজে বলছে এইভাবে ভিডিওকে ভাইরাল করো, এইরকম ধরনের ভিডিও তৈরি করো, তবে তোমার চ্যানেল গ্রো করবে। তোমরা কেন দেখতে পাচ্ছ না? তোমাদেরকে আমি অনেক ভিডিওতে কিন্তু ছোট ছোট করে তোমাকে দেখিয়েছি, তোমরা কিন্তু দেখোনি। আজকে সেজন্য একটু দেখো। তোমাদেরকে এখানে 2খানা সিক্রেট দেখাচ্ছে, এই 2খানা সিক্রেটের দ্বারা তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে 100% গ্যারান্টি দিলাম আমি তোমাদেরকে। যেমন আমি আমার এই চ্যানেলটাকে গ্রো করিয়েছি কিভাবে? আমার নিজের বুদ্ধিতে না, ইউটিউবের বুদ্ধিতে আমি চ্যানেলটাকে গ্রো করিয়েছি। আমার নিজের বুদ্ধিতে করলে এত তাড়াতাড়ি চ্যানেলকে গ্রো করাতে পারতাম না। বুঝতে পেরেছো? দেখো সবার প্রথমে যদি আমি তোমাদেরকে বলি, তোমরা চলে যাও এই অডিয়েন্স সেকশানে। ঠিক আছে, চলে গেলে অডিয়েন্সে যাবার পরে এখানটাতে একটু স্ক্রল করবে, স্ক্রল করো, দেখো এখানটা তোমাদের কি দেখাচ্ছে, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ। তোমার অডিয়েন্স কি দেখছে তুমি যদি এখন জানতে পারো তোমার অডিয়েন্স কি দেখছে, তাহলে তুমি তো সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবে। যেমন ধরো তুমি একটা দোকান করেছো, তুমি জানো এই দোকানে এই জিনিসটা চলে, তো এখন তুমি যদি তোমার দোকানে সেই জিনিসটা চলে জেনেও তুমি যদি অন্য জিনিস আনো তাহলে সেটা তো লোকে নিবে না। লোকে কি কিনবে? সেটা কিনবে না। যেমন তোমার ধরো একটা ফুচকার দোকান রয়েছে, তুমি যদি ফুচকার দোকানে এখন তোমার ফুচকা ভালো চলছিল, এখন সেখানে তুমি যদি মশলা মুড়ি বিক্রি করতে আসো তাহলে কি সেটা কি সবাই নেবে? নেবে না। ঠিক তেমনি ইউটিউবে যেটা চলছে, ইউটিউব যেটা জানাচ্ছে তোমাকে, তোমার অডিয়েন্স এগুলো পছন্দ করছে, তাহলে তোমাকে সেগুলোই করতে হবে, তার বাইরে করলে হবে না। তুমি তার বাইরে করছো। তো এখানটা একদম পুরো পরিষ্কার দেখিয়ে দিয়েছে। এখানে ক্লিক করি, দেখো এখানে কি রয়েছে, অল রয়েছে, এখানে সব রকম রয়েছে, শর্ট
লং সব রকম রয়েছে। এখানটায় দেখো ভিডিওস মানে লং, শর্টস, তারপরে লাইভ। ঠিক আছে, আমি ভিডিওসে ক্লিক করে দিই। যদি তোমার লং চ্যানেল হয়ে থাকে তাহলে দেখো এই যে আমার এখানটায় দেখাচ্ছে কিছু কন্টেন্ট, আমি যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করি তাহলে কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে বেটার একটা রেজাল্ট আনতে পারবো, এবং আমি তাই করছি, সেই জন্য এই গ্রিন সিগন্যালগুলো পাচ্ছি। ঠিক আছে, তারপরে যদি তোমাদের শর্ট চ্যানেল হয়ে থাকে, ঠিক আছে, তোমার শর্ট হয়ে থাকে তাহলে এই দেখো আমার চ্যানেল, আমার এখানে কিন্তু শর্ট তেমন অডিয়েন্স নেই। ঠিক আছে, আগে ছিল, সেই সময় কিন্তু আমার ভিউজ ডাউন ছিল। এখন কিন্তু আবার লং ভিডিও দেখতে শুরু করেছে আমার অডিয়েন্সরা, তো এখন কিন্তু আমার ভিডিওতে আবারও কিন্তু ভিউজ চলে আসবে। ঠিক আছে, তো এটা গেল প্রথম একটা সিক্রেট। এবার সেকেন্ড যেটা তোমাদেরকে দেখাবো, সেটা এখনো পর্যন্ত কেউ তোমাদেরকে এভাবে দেখায়নি, সেটাই তোমাদেরকে দেখাবো। এবার এদিকে একটু করো, দেখো এখানটায় কি রয়েছে, দেখো ইন্সপেকশন। তো এখানটায় জাস্ট ক্লিক করো, ক্লিক করার পরে দেখো এখানটায় দেখো নতুন একটা অপশান কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে। ঠিক আছে, দেখো এখানটায় কি বলছে, হাউ ইন্সপায়ারিং ইজ দিস, একটা এখানটায় বলছে। তো আমি এখানটায় এখন কিছু করবো না, পরে আমি করে দেবো। তো এখানটায় দেখো এখানে কি বলছে জানো, এখানটায় এই যে টপ সার্চেস, এখানটায় জাস্ট তুমি ক্লিক করে দেখো তোমার চ্যানেলে কি কি সার্চ চলছে, কি কি সার্চ করে অডিয়েন্স তোমার ভিডিও দেখছে, সেটা পরিষ্কার তুমি এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এখানটা দেখো আমার চ্যানেলে কিন্তু এই সমস্ত সার্চ চলছে। তো আমি যদি এই ধরনের ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ আনতে পারবো, এবং আমি তাই কিন্তু করব, আমি সেরকমই কিন্তু কাজ করি। যখন আমি এর কথা শুনি না তখনই আমার চ্যানেলে ভিউজ ডাউনটা চলে আসে, বুঝতে পারলে? তো এখন তোমাকে এখানে যে কন্টেন্টগুলো বলছে সেগুলো তো তোমাকে মাথায় রাখতে হবে, রেখে তোমাকে সেই মতন কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানটায় রিসেন্ট ভিডিও রয়েছে, এখানটায় তুমি দেখতেই পাচ্ছ কত রকমের ভিডিও রয়েছে। এই ধরনের ভিডিও তুমি যদি করো তোমার একটা বেটার রেজাল্ট কিন্তু তুমি তোমার চ্যানেলে আনতে পারবে। ঠিক আছে, তো এটাও গেল। এবার তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা তোমাদেরকে কেউ এভাবে দেখায়নি। এখানটায় দেখো সবার ওপরে এখানে কি রয়েছে, এক্সপ্লোর টপিক। তারপরে এখানটায় কি রয়েছে, একটা জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্নর মধ্যেই কিন্তু তোমার ভিডিও ভাইরালের সিক্রেট লুকিয়ে আছে। এটা তোমাকে এখন বুঝতে হবে এবং সেইভাবে তোমায় কাজ করতে হবে। ঠিক আছে, তো এখন আমি সোজাসুজি এই জিজ্ঞাসা চিহ্নতে ক্লিক করে দিলাম। করার পরে দেখো এখানে কি বলছে, ইউটিউব হেল্প সেন্টার, কমিউনিটি, ক্রিয়েটার টিপস। তো এখন জাস্ট তুমি এই ক্রিয়েটার টিপসের মধ্যেই ক্লিক করে দেবে, ক্রিয়েটার টিপসে করে দাও ক্লিক। দেখো এখানে কি বলছে, গেট ক্রিয়েটার টিপস। ওকে, তারপরে এখানে কি বলেছে যে ভিডিও টিপস, লাইভ টিপস, শর্ট টিপস। তুমি এখন কোন ধরনের চ্যানেল করেছো, শর্ট করেছো কি লং করেছো, নাকি তুমি শুধুমাত্র লাইভই করে চলেছো? যদি তুমি শুধুমাত্র লং ভিডিও করে থাকো তাহলে এই টিপসটা তোমাকে ফলো করতে হবে, তাহলে তোমার চ্যানেল গ্রো করবে। যদি তুমি শুধুমাত্র লাইভ করো তাহলে তোমাকে এই টিপসটাকে ফলো করতে হবে। আর যদি তুমি শুধুমাত্র শর্ট ভিডিও করো তাহলে তোমাকে এইটাকে ফলো করতে হবে। ঠিক আছে, তো এখন তুমি ডিসাইড করো তুমি কি করছো, তুমি শর্ট করছো কি লং করছো। তো বেসিক্যালি এখন লংয়ের জন্য দেখাবো, তোমরা শর্টের জন্য সেই অনুযায়ী কিন্তু তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমি শর্ট লং দুটোই দেখাই, তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমি সোজাসুজি কি করব, এই ভিডিও টিপসের মধ্যে ক্লিক করে দেবো। করে দিলাম ক্লিক তোমাদের সামনেই। এবার দেখো এখানে কি বলছে, ভিডিও টিপস, গেট স্টার্টেড। ঠিক আছে, এখানে বেশ কিছু কিন্তু অপশান দেখাচ্ছে, তোমাদের বেশি কিছু অপশানে যাওয়ার প্রয়োজন নেই, তোমাদের শুধুমাত্র এখানটায় আসতে হবে আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স, মানে তোমার চ্যানেলের পারফরমেন্সটা কী আছে, তোমার ভিডিওর পারফরমেন্সটা কেমন আছে, এটা তোমাকে এখন সর্বোপরি দেখতে হবে। ঠিক আছে, তো এখন আমি জাস্ট এর মধ্যে ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে এখানে বেশ কিছু কিন্তু পয়েন্ট ওরা তুলে ধরেছে। তো এর থেকে কি তোমাদের সবগুলো কি দরকার? সবগুলো তোমাদের দরকার না। তো কোনটা কোনটা ভেরি 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 ইম্পর্টেন্ট, যেটা জানলে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, এবং সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিই। ঠিক আছে, তো এখন সোজাসুজি তোমাদের এখানে কি করতে হবে, দেখো সর্বপ্রথমে অ্যানালাইজিং, এই যে দেখতে পাচ্ছ এই লাইনটা, অ্যানালাইজিং কন্টেন্ট পারফরমেন্স ফ্রম দ্য কন্টেন্ট ট্যাব। ঠিক আছে, তো তোমাদেরকে কিন্তু কমিউনিটি ট্যাব শেয়ার করতে হবে, বুঝতে পারলে? তারপরে দেখো এখানটায় কি বলছে, আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটেনিং ভিউয়ার ডেটা। তুমি যদি এখন বুঝতে পারো তোমার চ্যানেলে নিউ ভিউয়ার আসছে কি বা রিটেন করে আসছে কি, তোমার ভিডিও অডিয়েন্স পছন্দ করতে পারছে কি পারছে না, সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বুঝতেই পারবে যে কেমন ভিডিও তোমার চ্যানেলে চলবে, তাই তো? তো এখন তোমাকে জাস্ট এর মধ্যে ক্লিক করতে হবে। তো করে দিলে ক্লিক। তো এখানটায় কি বলছে, নিউ অ্যান্ড রিটেনিং ভিউয়ার টিপস। তোমার চ্যানেলে নতুন ভিউয়ার এবং সেই নতুন ভিউয়াররা যেন রিটেনিং ভিউয়ারে পরিণত হয় তার জন্য তোমায় কী করতে হবে সেই টিপসটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। তো আমি তোমাকে একদম পরিষ্কার বাংলা ভাষায় বলে বুঝিয়ে দেবো। ঠিক আছে, একবার বুঝে নিতে পারলে তাহলে তোমাদের ভিডিওকে ভাইরাল করা খুব সহজ হয়ে যাবে। ঠিক
ঠিক আছে। তো এখন সরাসরি একটুখানি স্ক্রল করি, করার পরে দেখো এখানটায় একটা গ্রাফ দেখাচ্ছে, এই যে গ্রাফ, এই গ্রাফটার মধ্যে কি দেখাচ্ছে, তোমার চ্যানেলে যেরকম সেরকম দেখাচ্ছে। তোমার চ্যানেলে কিন্তু এই রকম গ্রাফটা রয়েছে, ঠিক আছে। প্রথমে রয়েছে এই নিউ ভিউয়ার ব্লু কালার, আর পার্পলটা হচ্ছে কি রিটার্নিং ভিউয়ার, মানে খুব অল্প। তোমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার হচ্ছে তারা রিটার্ন হচ্ছে না, 100 জনের মধ্যে হয়তো একজন তোমার পরে বা তুমি ভিডিও দিলে সে দেখছে, আর বাকি 99 জন কিন্তু দেখছে না। তোমাকে কমসে কম 30 থেকে 40 জনকে আনতে হবে। ধরো তোমার ভিডিওতে তোমার চ্যানেলের মধ্যে 100 ভিউজ হচ্ছে পার ডে, তোমাকে চেষ্টা করতে হবে ওই 100 জন যে ভিডিও দেখছে তারা যেন আবার দ্বিতীয়বার 100 জনের মধ্যে কমসে কম 30 থেকে 40 জন আসে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হবে, না হলে কিন্তু গ্রো হবে না। বুঝতে পারলে? তো সেই কারণে কিন্তু গ্রাফ এই যে আরেকটা দেখিয়ে দিয়েছে এখানটাতে, এই যে রিটার্নিং এন্ড নিউ ভিউয়ার দেখতে পাচ্ছ, এই যে গ্রাফটা দেখো পার্পল লাইনটা কিন্তু উপরে চলে গেছে, তার মানে এই নিউ ভিউয়ার তো আছেই, সঙ্গে তারা আবার রিটেইন করছে, নতুন হয়ে এসছে, তোমাকে পছন্দ করেছে, তোমার ভিডিও ভালো লাগছে, তাই আবার কিন্তু দেখতে চলে আসছে। বুঝতে পারলে? এটা তোমাকে করতে হবে। এটা কিভাবে করবে? এটা করার জন্য তোমাকে দেখতে হবে তোমার চ্যানেলে কি ধরনের ভিডিও চলে। বুঝতে পারলে? তোমার অডিয়েন্সটা যেই ধরনের ভিডিও দেখতে চাইছে তোমাকে সেই ধরনের ভিডিওই তৈরি করতে হবে। তোমাকে শুরুতেই আমি দেখালাম তোমার অডিয়েন্সের টেস্ট এটা, তুমি যদি এই টেস্ট না জেনে না বুঝে তুমি উল্টো পাল্টা যা ইচ্ছা তাই করো, তাহলে কি তোমার ভিডিও লোকে দেখবে? দেখবে না। তো তাহলে তোমার এখন কি করা উচিত? অডিয়েন্স যা দেখতে চাইছে তোমাকে তাই করা উচিত। বুঝতে পেরেছো? তোমার অডিয়েন্স যদি চায় তুমি ব্লগ করছো, সেখানে ব্লগ চাইছে, অথচ তুমি ব্লগ না করে তুমি কুকিং ভিডিও করছো, তাহলে কি অডিয়েন্স দেখবে? এখন আমার ইউটিউব ট্রিক্সের চ্যানেল, আমার ইউটিউব ট্রিক্স চলে, আমি যদি এখন ফেসবুকে ট্রিক্স দিই, অডিয়েন্সকে আমার ভিডিও দেখবে? দেখবে না। হয়তো অল্প 2-4 জন দেখবে, তাতে কি আমার পেট ভরবে? ভরবে না কিন্তু। তো সেই কারণে বন্ধুরা, তোমার অডিয়েন্স যা চাইবে, তোমার কাছ থেকে যা এক্সপেক্ট করবে, তোমাকে সেটাকেই ডেলিভার করতে হবে। বুঝতে পারলে? তো এইভাবে তুমি যদি কাজ করতে পারো, তাহলে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজেই গ্রো করতে পারবে। না হলে গ্রো করা কিন্তু সম্ভব নয় আজকে 2024-এ এসে। মানে প্রচুর ভিড় রয়েছে, এই ভিড়ে তোমাকে টিকে থাকতে হবে। এই ভিড়ে তোমাকে টিকে থাকতে গেলে পারফরমেন্স তোমাকে কিন্তু ভালো দিতে হবে। যদি মনে করো তুমি যা ইচ্ছা তাই তৈরি করবে, তাহলে তুমি ভুলে যাও। ঠিক আছে? ইউটিউব তোমার জন্য নয়। ইউটিউব তারই জন্য যে বুঝে শুনে ভালোভাবে কাজ করতে পারবে, কন্টিনিউ কাজ করতে পারবে, তার জন্য। তো বুঝতে পারলে বন্ধুরা, একটা ভিডিওকে কীভাবে ভাইরাল করতে হয়, কীভাবে চ্যানেল থেকে গ্রো করাতে হয়। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।